চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কধুরখিল ইউনিয়নের মধ্যম কধুরখিল এলাকায় এক প্রবাসীর স্ত্রীর বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও নির্মাণ সামগ্রী লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী জান্নাতুল মেহেরাজ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত জাকের খতিব দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে তাদের সম্পত্তি দখলের চেষ্টা করে আসছেন। অভিযোগকারীর দাবি, তিনি একজন অসহায় নারী এবং তার স্বামী বর্তমানে প্রবাসে অবস্থান করায় এই সুযোগে অভিযুক্তরা বিভিন্ন সময় ভয়ভীতি প্রদর্শন ও হয়রানি চালিয়ে আসছেন। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ১৯ মে ২০২৬ তারিখ রাত আনুমানিক ১টার দিকে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে অভিযোগকারীর টিনশেড বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে প্রায় ১.৫ বছর আগে নির্মিত বাউন্ডারি ওয়াল ও গেট জোরপূর্বক ভেঙে ফেলে। এ সময় বাড়ি নির্মাণের জন্য সংরক্ষিত রড, সিমেন্ট সহ বিভিন্ন নির্মাণ সামগ্রী নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগীর দাবি, এ ঘটনায় প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। জান্নাতুল মেহেরাজ, প্রবাসী, স্বামী মোহাম্মদ সোহেল খতিবের স্ত্রী, বাড়ি কদুরখিল খতিব বাড়ি। গত 19/5/26 ইংরেজি বিকালবেলায় প্রায় ৫-৬ লক্ষ টাকার মালামাল ও বাড়ির নির্মাণের জন্য আনি এবং সেই মালামাল আমার শ্বশুর বাড়ির পুরাতন বাড়িতে রেখে তালা মেরে আমার বাসায় চলে আসি। পরের দিন রাত 20 তারিখ 5 মাস 26 তারিখে হঠাৎ আমার শ্বশুর বাড়ির এলাকা থেকে ফোন আসে, জাগের খতিব তার লোকবল নিয়ে আমার বাড়ি নির্মাণের মালামাল ও গেট ওয়াল ভেঙে নিয়ে যায়। এ বিষয়ে আমার স্বামীকে ফোন দিলে তিনি থানায় যোগাযোগ করতে বলেন। আমি একা নিরুপায় হওয়ায় থানায় যোগাযোগ করতে সক্ষম হইনি। পরবর্তী আইনের সহযোগিতা নিতে গেলে থানায় আমার চাচাতো বাসুরকে থানার সামনে সাঙ্গপাঙ্গ নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আমার ভেতরে ভয়ভীতি কাজ করায় আমি থানা ত্যাগ করি। বিষয়টি আবার আমার স্বামীকে জানালে তিনি আমার বাসুর মোহাম্মদ ফারুক খতিবের সাথে যোগাযোগ করতে বলেন এবং আমার বাসুর মামলা করার পরামর্শ দিলে আমরা থানায় গিয়ে মামলা করি এবং মিডিয়ার মাধ্যমে দেশের প্রচলিত আইনের প্রতি সম্মান রেখে একজন প্রবাসীর স্ত্রী হিসেবে সন্ত্রাস ও ভূমিদস্যু জাগের খতিবের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি সোহেল খতিবের মেজো ভাই। আমার ভাই ঘর করার জন্য চারিদিকে ওনার প্রস্তাবিত যেটা বিটা, এটাতে চারিদিকে বাউন্ডারি ওয়াল দিছে, একটা লোহার গেটও দিছে। এই জন্য দিছে যে এ ঘর নির্মাণ করার জন্য পরিকল্পনা করছে, আগামী কয়েক মাসের মধ্যে ঘরের কাজ শুরু করবে। এই জন্য কিছু রড, সিমেন্ট, যাবতীয় নির্মাণ সামগ্রী ওখানে স্টক করছে। তো আমি যেদিন বাংলাদেশে আসি, আমি প্রবাসে থাকি, আমি যেদিন বাংলাদেশে আসি, এরপরে আসার পরে আমি চিকিৎসার জন্য ঢাকা গেছিলাম। এই ঢাকা থেকে আসার পরে আমি শুনতে পাই আমার ভাইয়ের সেই লোহার গেট, এই যেটা দেওয়ার দিছিল, বাউন্ডারি ওয়াল দিছিল সেফটির জন্য, এগুলো ভেঙে রাতারে আন্ধারে আমার ভাইয়ের সবগুলো নির্মাণ সামগ্রী লুট করে নিয়ে গেছে। যে দেওয়ারটা ভাঙছে, দেওয়ারের ইট এবং লোহার দরজা সবগুলো নিয়ে গেছে রাত্রের মধ্যে, রাতের অন্ধকারে। তো আসলে কে করছে সেটা আমি বলতেছি। আমার মেজো চাচার ছেলে জাকির খতিব, যিনি বিএনপির নেতা বলে দাবি করে এলাকায়, সে 1991 সাল থেকে আমাদের সাথে এই ভূমি দুঃসতা করতেছে। উনি জায়গার কাগজ কিছু মানে না, উনি এই জোর দেখায়, সবগুলো বাহুর জোর দেখায়, পার্টির জোর দেখায়, সন্ত্রাসী করে আমাদের সাথে, অস্ত্রের ভয় দেখায়। এগুলো করে আজকে 40 বছর যাবত আমাদের সাথে এই সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। উনাকে যখন আমরা প্রস্তাব করি যে গণ্যমান্য ব্যক্তির মাধ্যমে প্রস্তাব করি যে আপনি কাগজপত্র নিয়ে বসেন, আপনি যদি পান আপনি নিয়ে যান, আর আমরা যদি পাই আমাদের দিয়ে দেন, কিন্তু উনি কাগজের কোনো দর ধরে না। উনি কখনো পার্টির জোর দেখায়, কখন এই বিএনপির এই নেতাদের এই নাম বিক্রি করে। এখন এরশাদুল্লাহ সাহেব এমপি হয়েছে, ওনার নাম বিক্রি করতেছে, স্থানীয় বোয়ালখালী বিএনপির নেতাদের নাম বিক্রি করে আমাদের সাথে এখানে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। আমার ছোট ভাই একটা ঘর করার জন্য পরিকল্পনা করছে ওখানে, কিন্তু উনি হুমকি টুমকি দিচ্ছে, ঘর করতে দেবে না, দেখেই দেবে, এইরকম সেরকম। তো আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমার ছোট ভাই প্রবাসে থাকে, ওনার 2টা ছোট ছোট বাচ্চা, ওনার ওয়াইফ আছে, এরা নিরাপত্তাহীনতায় ভুগতেছে। এরা যখন এই ঘটনা হওয়ার পর, যখন উনি দেওয়ার ভাঙছে রাতের অন্ধকারে, সঙ্গভঙ্গ নিয়ে এই ঘটনার পর যখন উনি
বোয়ালখালী থানায় অভিযোগ দায়ের করার জন্য গেছে, দেখতেছে যে উনি সাঙ্গপাঙ্গ নিয়ে বোয়ালখালী থানায় দাঁড়িয়ে থাকছে। এই মহিলা এই জন্য বইয়ে চলে আসছে। এগুলো আমি পরে যখন ঢাকা থেকে আসছি আমি জানতে পারছি, আমি বুঝতে পারছি কে করছে। তো আমি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদেরকেও অভিযোগ করছি। তো আমি আমার এই ভাইয়ের ওয়াইফকেও বলছি আপনি থানায় একটা করেন, অভিযোগ করেন। তো ইনশাল্লাহ হয়তো অভিযোগ উনি করছে। তো এই অভিযোগ যদি করে থাকে, আমরা প্রশাসনের মাধ্যমে এবং মিডিয়ার মাধ্যমে এটা একটা সুষ্ঠু তদন্ত এবং নিরপেক্ষ একটা বিচার চাই। এবং যে হোক, সন্ত্রাসী হোক, মব সৃষ্টিকারী হোক, যে হোক, এর একটা সুষ্ঠু বিচার চাই আমরা।